আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় ভিপি নুরুল হক নূর ভাইয়ের উপর যে বর্বরচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই হামলাকারী যারা হামলা চালিয়েছে এরা কারা, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। ভিপি নূর ভাই বিপ্লবের পক্ষের শক্তি, আর যারা তার উপরে হামলা চালিয়েছে হামলাকারীরা বিপ্লবের বিপক্ষ শক্তি, এতে কোনো সন্দেহ নাই। এবং এরা ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ার এজেন্ট। আমাদের বিপ্লবের পক্ষের শক্তিকে বলতে চাই, সংগ্রামী ভাইয়েরা, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। যতদিন পর্যন্ত স্বৈরাচারের একটা দোসর বাংলাদেশে টিকে থাকবে, যতদিন পর্যন্ত একটা রয়ের এজেন্ট বাংলাদেশে টিকে থাকবে, এতদিন আমাদের যুদ্ধ চলবে। এই শুয়োরের বাচ্চাদের কোনোদিনও মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। যারা হামলা করেছে এরা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য। এটা নিঃসন্দেহে বোঝা যায় যে এটা স্বৈরাচারী শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত লোক, এতে কোনো সন্দেহ নাই। স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত লোক, হাসিনার সেবা দাস, এতে কোনো সন্দেহ নাই। আজকে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে, কাল আপনার উপর হবে। এই জন্য কাউকে বসে থাকা যাবে না। সরকারকে 1 সপ্তাহের আলটিমেটাম দিতে হবে এবং মব সৃষ্টি করে এদেরকে ধরে মেরে হাত পা ভেঙে তারপরে আইনের হাতে তুলে দিতে হবে এবং আইনের মাধ্যমে এদের কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। বিপ্লবের সপক্ষে শক্তি যেসব ভাইয়েরা আছেন সবাইকে বলতে চাই, এই পুলিশ বা সেনাবাহিনী এরা তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি। এরা তো এই বাংলাদেশের ভূখণ্ডেই আছে। বাংলাদেশের হাওয়া বাতাস নিয়েই তো তারা বেঁচে আছে। তাদেরও তো ফ্যামিলি আছে। তারাও তো ডিউটি ছেড়ে অবসর সময় বাসায় যায়, পরিবারের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, হাটে বাজারে যায়। এদের ঠিক ঠিকানা খুঁজে বের করতে হবে। সব কথা তো আর ভিডিওতে খুলে বলা যায় না। এদের যা প্রাপ্য সেই প্রাপ্য এদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে আইনের হাতে তুলে দিতে হবে। এবং সরকারকে বলতে চাই, এদের বিরুদ্ধে মামলা নিতে হবে এবং এদের যথাযোগ্য বিচার করতে হবে। এই কালো শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। কোনোভাবেই এই কালো শক্তিকে মাথা জাগাতে দেওয়া যাবে না। আমার এই কথা শুনে অনেকে বলবেন যে ভাই আপনি কি করছেন? নূর ভাইয়ের উপর হামলাকারী যদি আমাদের এলাকায় বসবাস করত তাহলে দেখিয়ে দিতাম যে আমরা কি করতে পারি আর না পারি। এই পুলিশ বা সেনাবাহিনীর সদস্য যারা নূর ভাইয়ের উপর হামলা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের ঠিক ঠিকানা খুঁজে বের করতে হবে। তারা তো আর মঙ্গল গ্রহে বসবাস করে না, তারা বাংলাদেশের ভিতরেই কোনো না কোনো জায়গায় বসবাস করে। তাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে, তারাও হাটে বাজারে যায়, তারাও পরিবারের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায়, বাসায় যায়। আর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের জুলাই বিপ্লবের সপক্ষের লোক আছে। এই দায়িত্বটা এরা যে এলাকায় বসবাস করে ওই এলাকায় আমাদের জুলাই বিপ্লবের সপক্ষের ভাইয়েরা যারা আছেন তাদের উপর সব থেকে বেশি। সরকারকে 1 সপ্তাহের আলটিমেটাম দিন যে এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা করতে হবে, এই সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে হবে, তদন্ত করতে হবে, এর পিছনে কারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। এদেরকে শুধু গ্রেপ্তার করে জেলখানায় পাঠালে হবে না। মব সৃষ্টি করে এদেরকে ধরে মেরে হাত পা ভেঙে তারপর আইনের হাতে তুলে দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে
এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।